যারা সচেতন নারীবাদী যারা আছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে শঙ্কিত, এই ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে তারা আসলে শঙ্কিত। তো এই একজন নারীবাদী আপনার ক্যামিলি প্যাগলিয়া, উনি আর কি মনে করেন যে আপনার বলতেছেন যে আপনার ট্রান্সজেন্ডার পাগলামি ম্যানিয়া বলছেন, এটা এই যে সাইন অফ কালচারাল কোলাপস, সংস্কৃতির বা সাংস্কৃতিক যে একটা ক্ষয় অবক্ষয়, এটা হিসেবে উনি আর কি মনে করেন। তারপরে আপনার একটা কি বলা যায় সংস্থা আছে, সেটার নাম হচ্ছে উইমেন্স লিবারেশন ফ্রন্ট। তারা হচ্ছে কি ক্যালিফোর্নিয়ায় আপনার একটা মামলা করছিল, ক্যালিফোর্নিয়া আদালতে মামলাটা করছিল তারা এই কারণে যে ক্যালিফোর্নিয়ার যে প্রিজন আছে, এই জেলখানায় হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সংখ্যক নারী প্রিজনার, কয়েদি। ঠিক আছে, তো আপনার এই সমস্ত যে ট্রান্সজেন্ডার, নন বাইনারি, ইন্টারসেক্স যত কিছু আছে সবগুলোরে মনে করেন এই নারীদের প্রিজনের মধ্যে রাখতে, এবং বলা হয়েছে যে আপনার 100% আপনার কি বলা যায় মানে রেপের প্রবাবিলিটি 100% এই প্রিজনে। কোন একটা মেয়ে বায়োলজিক্যাল উইমেন যারা আছে তাদের এই প্রিজনে হচ্ছে কি তাদের ধর্ষিত হওয়ার সম্ভাবনা 100%। তো এই হচ্ছে গিয়ে মনে করেন বিষয় যে আপনি এই সমস্ত কি বলা যায় ট্রান্সজেন্ডার, কথিত নন বাইনারি, তারা নাকি কারো দিকে মনে করেন যে যারা আছে এই রূপান্তর নাটকের মতো জোবান টোবান, যারা নাকি মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করে না, তারাও নাকি এই প্রিজনে ঢোকার পরে আবার আকর্ষণ তাদের জায়গা উঠে। ঠিক আছে, এবং তারা মনে করেন যে ওইখানে 100% রেপ করেই করে আসে। তো এটা নিয়ে আর কি পরবর্তীতে আপনার এই উইমেন্স লিবারেশন ফ্রন্ট তারা মামলাটা করে, এবং তারা বলে আর কি এটা হচ্ছে কি একটা ক্রুয়েল এবং আনইউজুয়াল পানিশমেন্ট। ঠিক আছে, তারা মানে তারা তো আর কি মনে করেন যে এটার বিরুদ্ধে বলতে পারে না, বললে তো মনে করেন যে আপনার এলজিবিটি যারা আছে, এলজিটিভি, তারা মনে করেন এদেরকে আবার দমাই দিবে, পলিটিক্যাল আগ্রাসন চালায়। তো তারা বলতেছে যে এই যে এলজিটিভি যারা আছে এদেরকে আসলে এই প্রিজনে রাখাটা আসলে খুবই অমানবিক, ক্রুয়েল, বর্বর একটা কাজ। তারপরে বলেছে আনইউজুয়াল পানিশমেন্ট, এটা আসলে মানে অস্বাভাবিক একটা পানিশমেন্ট। মানে আসল বিষয় হচ্ছে কি ওদেরকে আমাদের সাথে, মেয়েদের সাথে রাইখো না, এরা ধর্ষিত হচ্ছে। এবং ধর্ষণ জিনিসটা কি, এটা যে ধর্ষিত হয়েছে ওই মেয়েটাই বলতে পারবে যে এই এক্সপিরিয়েন্সটা আসলে কতটা মানে কতটা মানে নির্দয়, কতটা জঘন্য, কতটা পাশবিক, কতটা নিষ্ঠুর। তো যাই হোক, তো এটা এই তো এটা তো এটা তো এই 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 বিষয়টা কতটা নিশ্চয়, এটা তো মগাও ভালো বলতে পারবে। কেন মগা কি ধর্ষিত নাকি? যেটা তো আসলে ধর্ষণের ব্যাখ্যা সে তো ভালো বলে, আপনার থেকে আপনি যেখানে যতটা বললেন তার থেকে অনেক ভালোভাবে সে বলে আর কি। ধর্ষণ হইলে এই হবে সেই হবে, এই হয় সেই হয়, এগুলো বলে তো। ধর্ষিত হইতেও পারে, বলা যায় না। যে ও যে দেশে থাকে ওই দেশে তো ট্রান্সফর্মার সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে, বলা যায় না আসলে। ওই মগারে কোনো একজন ট্রান্সজেন্ডারের সাথে এক কিসের মধ্যে রেখে দিলেই হবে। যদি ওটা বায়োলজিক্যাল ফিমেল হয় তাহলে মগা নিজেই ধর্ষণ করে দিবে, আর ওটা যদি বায়োলজিক্যালি মেল হয় তাহলে ওই মগারে ধর্ষণ করে দিবে। দুটার এক প্রিজনে রাখা দরকার। এই বাংলাদেশে মনে করেন যে মগা নাকি জেল টেল খাটছে মনে হয় বাংলাদেশে, তখন মনে করেন এগুলার একসাথে রাখা দরকার ছিল। এই জোবান রে আর মনে করেন মগারে একসাথে রাখা দরকার ছিল, জোবান মনে করেন যে খাইয়া দিত মগারে। যাই হোক, আপনার কি বলা যায়, আমরা আলোচনার শুরুতে, লাইভের শুরুতে বলছিলাম যে আসলে কেন প্রেম ভালোবাসাকে আর কি ব্যবহার করা হয়, এই সমস্ত নাটকে কেন প্রেম ভালোবাসা জিনিসটা কমন, কেন আপনার কি বলা যায় আহ, মানে যে কোনো রকমের নোংরা চিন্তাধারা এটার সাথে কেন প্রেম ভালোবাসা জিনিসটা কেন মানে কমন থাকে। এর কারণ হচ্ছে গিয়ে আপনার মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, মানুষের আবেগ নিয়ে খেলা করা, এবং মানুষকে যেহেতু যুক্তি দ্বারা এই জিনিসগুলো কখনো প্রমাণ করা সম্ভব না যে লিঙ্গ বলতে কিছু নাই, লিঙ্গ সমাজের সৃষ্টি, যুক্তি দ্বারা যেহেতু প্রমাণ করা সম্ভব না, সেহেতু মনে করেন বিভিন্ন আবেগীয় কথাবার্তা দ্বারা আসলে মানুষকে প্রভাবিত করার যে চেষ্টা, আহ তারই একটা অংশ হচ্ছে গিয়ে মনে করেন যে নাস্তিকদের একটা ট্রাম্প কার্ড, যে পৃথিবীতে এত কষ্ট কেন, আমার সাথে কেন এরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি।